কৈলাসহরের বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোটদান করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় এবং বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত। দুজনেই সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান করার পর সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ওনারা দুজন বলেন, ব্যুরো জানাবো আমি নমস্কার মিডিয়া চ্যানেলকে। আজকের যে প্রতিক্রিয়া দেখছি এ তো ভোট নয়, এটা যেন একটা শারদোৎসব। আমরা আশা করছি যে এবারের ভোটটা এহারে চলছে যে এটা আস্থা কৈলাসহরে, আমাদের এই ছোট্ট কৈলাসহরে পূর্ব ত্রিপুরায় যে আজকে ভোট চলছে এটা যেমন একটা উৎসবের ন্যায় চলছে। আমরা 100% আশাবাদী যে এবার আমরা কীর্তি দেবীকে অনেক অনেক ভোটে বের করতে পারবো এবং হয়তো আমাদের কৈলাসহরে অনেক এই যে যারা দাঁড়িয়েছে এবার জোটে সিপিএম কংগ্রেস একসাথে হয়ে যেটা হাস্যকর বস্তু হয়ে দাঁড়িয়েছে মানুষের অন্তরে অন্তরে, সেটা হয়তো এবার জামানত বা জ্যাপ্তই হতে চলছে। এবার আমি দেখছি যে ওদের এখানে যে এই যে সিপিএমের এখানে কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে বসছে, কংগ্রেসের এখানে সিপিএমের ফ্ল্যাগ নিয়ে বসছে, মানুষ আসতে যেতে এটা যেন একটা হাস্যকর বস্তু। তাই আমি বলছি আমরা আশা রাখছি সম্পূর্ণ মানুষের মধ্যে যে উন্নয়নের লক্ষ্যে মানুষ এগিয়ে আসছে। এবার আমরা অবশ্যই আমরা এবার কীর্তি দেবীকে বের করতে পারবো এবং আমরা মোদিজিকে ফের আবার আসনে বসিয়ে আমরা সবাই আগামী দিনে ভারতবর্ষের যে লক্ষ্যে পৌঁছানোর কথা, সেই আমাদের যে উন্নয়নের ভারতবর্ষ আমাদের লক্ষ্যে পৌঁছবে, এটাই আমরা সবাই আশা রাখছি। আপনি তো কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন, এখন পর্যন্ত কৈলাসহর পুর পরিষদ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি? অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এটা সত্যি, কিন্তু কোনো জায়গায় খবর আসছে যে ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে, মানুষের ভোট দিতে কষ্ট হচ্ছে। এত গরম, এবার এই গরমের মধ্যে মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, লাইন বাইরে রোদের মধ্যে মানুষের কষ্ট হচ্ছে। আমার এটাই খারাপ লাগছে যে এত আগের থেকে আমাদের ভোটের প্রিপারেশন, তবে কেন ইভিএম মেশিন নষ্ট হবে। সেটা ইলেকশন কমিশনারের কাছে আমি আবেদন রাখছি যে এটা যেমন এখন থেকেই সারাদিন রয়ে গেছে, এটা যেমন এখন থেকেই সচেতন হয়। সকাল ভোট দান করলাম ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং সারা 53 কৈলাসহর বিধানসভার প্রত্যেকটা নাগরিকই আমার কাছে যতটুকু দেখলাম মানুষের প্রত্যাশা উৎসাহ ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটদান করতে যাচ্ছেন, কারণ মানুষ উন্নয়নের পক্ষে। আমরা এখান থেকেই কীর্তি দেবীকে হটাতে পারি। আপনি পার্টির 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি, এখন পর্যন্ত সম্পূর্ণ বিধানসভা কেন্দ্রে কেমন খবর রয়েছে? সব বিধানসভা কেন্দ্রেই, টোটাল বিধানসভা কেন্দ্রেই এখন ভোট শুরু হয়ে গেছে। দু একটা জায়গাতে মেশিনের প্রবলেম আসছে আমার কাছে, সেক্টর অফিসাররা যাচ্ছে, সম্ভবত খুব তাড়াতাড়ি সারাই করবে, ওদের আধিকারিকরা আছে। তবে সব জায়গাতেই উৎসবের মেজাজে মানুষ ভোটদানে এগিয়ে যাচ্ছে। সমস্ত জায়গায় কি বিরোধীরা পুলিং এজেন্ট দিতে পেরেছে, এরকম কোনো খবর রয়েছে? এটা তো বিরোধীদের ব্যাপার, বিরোধীরা পুলিং এজেন্ট দিয়েছে কি না দিয়েছে আমাদের কাছে খবর নেই। সম্ভাবনা খুব কম, কারণ এই যে বামগ্রেসের ঝুটকে মানুষ সমর্থন করবে এটা আমার বিশ্বাস হচ্ছে না, কারণ মানুষ ওদেরকে দেখে গেছে। বামপন্থকেও দেখেছে 25 বছর, কংগ্রেসকেও দেখেছে 1988 সাল থেকে 93। এইবার আমার মনে হয় না বামগ্রেসের প্রার্থীদেরকে মানুষ সমর্থন করছে বলে আমার মনে হচ্ছে না।